আসসালামু আলাইকুম। প্রিয় 18তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, গত দুদিন ধরে আপনারা শত ঝামেলার মধ্যে অনেক কষ্ট করে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবার ফলাফলের পালা। আপনাদের কষ্ট সার্থক হবে আশা করছি এবং আপনারা এনটিএসসি এর আওতায় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়গুলো এবং উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে শিক্ষক হিসেবে নিজেদেরকে মেলে ধরতে পারবেন। আজকে এটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসলাম। বিষয়টি হলো যে রিটেন পরীক্ষা হবার সাথে সাথেই আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে বিভিন্ন গ্রুপে এবং পেজে কিছু কুচক্রী মহল তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে বেড়াচ্ছে এবং লিখিত বা বিভিন্ন অফার করে বেড়াচ্ছে যে লিখিত পাশ করিয়ে দেবে টাকার বিনিময়ে। আসলে এখন পর্যন্ত কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিকে যাওয়ার পরে এনটিআরসি কিন্তু স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। বলতে পারেন যে এই প্রশ্ন ফাঁসের যুগে এবং কোটার কাটাকাটির যুগে এনটিআরসি কিন্তু একটি স্বচ্ছ প্রতিষ্ঠান এবং এনটিআরসির নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগের যে বিষয়বস্তুগুলো, মেধা তালিকা এবং প্রতিষ্ঠানের সিলেকশন, প্রতিষ্ঠানের তথ্যাদি সব কিছুই কিন্তু ওপেন, সব কিছুই কিন্তু দেখা যায় এবং জাতীয় মেধা তালিকা সেটাও দেখা যায়। শুধু নিজেরটা না, অন্যের অবস্থানও কিন্তু জানা যায় এবং আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্ট হবেন সেই প্রতিষ্ঠান এবং আপনার চয়েসকৃত প্রতিষ্ঠানে কে সিলেক্ট হলো সেটাও কিন্তু দেখা যায়। একইভাবে হচ্ছে যে রিটেন যে ফলাফলটা, এই ফলাফলটা কিন্তু এনটিআরসি স্বয়ংক্রিয়ভাবে প্রসেস করে এবং কোন খাতা কোন জায়গা থেকে দেখা হচ্ছে, কারা দেখছে, এই বিষয়গুলো কিন্তু অতি গোপনীয় বিষয়। এই কারণে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষের জানা একেবারেই সম্ভব নয়। সুতরাং কিছু প্রতারকরা যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে, আপনি এই যে একটি নোটিশ আমি শো করছি, দেখুন, প্রলোভন দেখিয়ে সাধারণ চাকরি প্রার্থীদের সরলতার সুযোগ নিয়ে কিন্তু অর্থ ইনকামের চেষ্টা করে থাকে। আপনারা এই বিষয়টিতে সতর্ক থাকবেন এবং কেউ কোনোভাবেই এই প্রতারকদের ডাকে সাড়া দেবেন না এবং যদি সম্ভব হয় তাহলে এই প্রতারকদেরকে আইনের আওতায় বা আইনের দৃষ্টিগোচর করতে পারেন। সেক্ষেত্রে মানুষ হয়রানি থেকে বেঁচে যাবে। তো ফলাফল বিষয়ে আসলে ফলাফল 2 মাসের মধ্যে ফলাফল দিবে আমরা আশা করছি। এই ফলাফলে কিন্তু আসলে মানুষের হস্তক্ষেপ করার বা ব্যক্তি বিশেষের হস্তক্ষেপ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। এখন পর্যন্ত কিন্তু মাঝারি মেধাবী এবং দরিদ্রদের অনেক প্রত্যাশার একটি জায়গা হচ্ছে এনটিআরসি এবং এনটিআরসি যে শিক্ষক নিয়োগ করা হয় সেই নিয়োগে কিন্তু একেবারে ওপেন থাকে। কাজেই বিভ্রান্তকারীদের কোনো কথায় বিভ্রান্ত হবেন না এবং আপনারা যাদের পরীক্ষা খারাপ হয়েছে ধৈর্য ধারণ করুন। খুব দ্রুতই কিন্তু 19তম সার্কুলারটি হবে এবং 19তম সার্কুলার হলে আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতারকদের দেখতেই পাচ্ছেন যে যারা প্রশ্ন ফাঁস করে অংশগ্রহণ করে বিসিএস ক্যাডার হয়েছে, তাদের বহু বছর আগে ক্যাডার হয়েছে, তাদের নিয়েও কিন্তু এখন ব্যবস্থা নেওয়া হবে বা এরকম কথা শোনা যাচ্ছে। সুতরাং ফাঁকিবাজি করে প্রতারণা করে কেউ কিন্তু পার পাবে না। এই বিষয়ে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।